হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গেছি। মিহি আর আমি যাচ্ছি একটু বাজার করতে, টুকটাক ঘরের কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে, তো সেগুলো নিতেই আমি আর মিহি এখন বেরিয়েছি। দেখুন কি বিভৎস রোদ্দুর। মিহিকে তো শক্স আর হ্যাট দুটোই পরিয়ে এনেছি। আমার উচিত ছিল একটা ফুল স্লিভ কিছু পরে আসা, কিন্তু ওই তাড়াহুড়োর জন্য আর হলো না। আর বাড়ির কাছেই যেহেতু, তাই অত আর পরিপাটি করে নাই বা এলাম। কিন্তু দিব্যি খুব খুশিতে রয়েছে। আজকে মিহিকে আমি ফ্রন্ট ক্যারিয়ার করে নিয়েছি, প্রথমবার নিয়েছি। ওর তো কমফোর্টেবলি বসেছে, বাট আমার নিজেরই একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আজকে সামনের দিকে আমি ওকে নিয়ে যেটা বুঝলাম, ও কিন্তু বেশ ঝুঁকে পড়ছে আর আনন্দে চারদিক দেখছে। এখন তো ফুলের মৌসুম, দেখুন কি সুন্দর চারিদিকে ফুল ফুটে রয়েছে। প্রত্যেকটা টবে টবে ফুল, এগুলো না সবসময় চেঞ্জ করে, ওই মৌসুম ওয়াইজ চেঞ্জ করে দেয় ফুলগুলো। বেশ পাতলা ফুলগুলো, হাওয়া এলেই মূর্ছে যাচ্ছে। এদেশে না একে অপরের কষ্টের মূল্য বা ভালো লাগার মূল্যটা বোঝে। এখানে এত ফুল পাতা ফল দেখি কেউ একটা ছিঁড়ে দেখে, যদিও এগুলো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং এগুলো পৌরসভা থেকে ওরা অর্গানাইজ করে। এটা পৌরসভার একটি কমিউনিটি হল। কি সুন্দর দুটো পতাকা হাওয়ায় দুলছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। সে আপনি যে দেশের পতাকায় দেখুন না কেন। এখানে একটা বাড়ি আমি খুব লক্ষ্য করতাম সেই প্রথম থেকে, যখন আমি এই দেশে এসেছি। এগুলো না লতানো লতানো গোলাপ, ঠিক ওই 5টা পাপড়িওয়ালা যেমন গোলাপ দেখতে হয় ওই রকম। আজকে তো সকালের দিকটায় তেমন রান্না বান্না করব না, ওই দুপুর দুপুর থেকে যেহেতু শুরু হবে, তাই সকালে আমার নিজের জন্য একটা খাবারের বক্স আমি নিয়ে নিচ্ছি। এগুলোকে বলা হয় বেন্তো বক্স। বেন্তো মিন টিফিন, আর বক্স তো বক্সই। বিভিন্ন রকমের খাবার একেবারে থরে থরে সাজানো রয়েছে। তবে সব রকম খাবার তো আর আমার জন্য উপযোগী নয়, বা আমি যেটা চাই, আমি চাইছিলাম একটু ভাত থাকবে, একটু মাংস থাকবে, একটু স্যালাড থাকবে। তো সেই মতো আমার যেটা দরকার আমি সেটা খুঁজতেই চলেছি। এখানে দেখুন কি সুন্দর ভাত, স্পেগেটি, নুডলস সবকিছু সাজানো রয়েছে। শেষমেশ আমার পছন্দের একটা চিকেন খারাগে, ওই মিষ্টি মিষ্টি চিকেন খারাগে, তার সাথে লেটুস, টাটা সস আর একটু ভাত নিয়েছি। দেখে মনে হয় অল্প একটু খাবার, কিন্তু জানেন তো খাওয়ার পরে কিন্তু ফুললি পেটটা ভরে যায়। আমাদের দেশে, মানে আমি যেখান থেকে বড় হয়েছি, পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে, সেখানে তো এরকম হিউজ ফ্রেশ ফুডস এর অপশন পাওয়া যেত না, বা এত এলাহি ভাবে ফলও বিক্রি হতো না। তো এখানকার যে ফল, সেগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। সবকিছু এত অর্গানাইজেবল করে রাখে, নিট অ্যান্ড ক্লিন, দেখলেই চকচক করে। এটা যে কি না, রাস্তাঘাটে কিছু দেখলেই চিৎকার চেঁচামেচি করবে, জিনিসপত্র ধরে টানা হেঁচড়া করছে। আর সামনে নিয়েছি, হাত দিতে পুরো একদম উন্মুক্ত হয়ে গিয়েছে, যা খুশি না তাই করছে। এটাকে এবার থেকে সামনে নিতে গেলে ওর পাপা না থাকলে নেওয়া যাবে না। দেখুন, দেখে মনে হয় কিছু বোঝে না, কিন্তু খুব। চলুন, আমাদের বাজার সদাই করা হয়ে গিয়েছে। মাংস নিলাম একটা, ওই 1 কিলো ওজনের মুরগির মাংস। মেয়েকে টুপিটা পরিয়ে এনে ভালোই করেছি, যা রোদ্দুর। আর যেটা বলার, যে জায়গা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, দেখুন। যারা আপনারা অনেক আগে থেকে আমার ব্লগ দেখেন তারা জানবেন, প্রেগনেন্সির সময় আমি এরকম শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি যেতাম, হাতে জিনিসপত্রের ব্যাগ থাকতো। অল্পতেই তো তখন আমি হাঁপিয়ে যেতাম। তো এই যে সব বসার জায়গাগুলো, যেগুলো লাইটের ওপরে রয়েছে, বা ওই সাইডগুলো, এই সাইডগুলো, এখানে আমি বসে বসে রেস্ট করতাম। হাফ রাস্তা এসে রেস্ট করতাম, আবার হাফ রাস্তা চলতে চলতে চলে যায়। কিভাবে দিনগুলো চলে যায়, প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠি আর মিহির মুখটা যখন দেখি, শুধু ভাবেই তো সেদিন হলো। আর তার উপরন্তু আপনাদের কমেন্টগুলো, এত সুন্দর কমেন্ট। আপনাদের চোখের সামনেই তো আমার মিহি বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে একটা বছর প্রায় কেটে গেল। আজকে আগামীকালকে যেহেতু আমার মিহির এই বছরের শেষ মাসের জন্মদিন, এরপর আমার মিহি বড় কেক কাটবে, তাই ওর জন্য আমি একটা কেক নিতে এসেছি ফ্যামিলি মার্টে। আজকে এসে দেখলাম, যদিও খুব একটা বেশি কেকের ভ্যারাইটি বা ডেজার্ট কিছুই তেমন নেই, তো এখানে আমি একটা ডোরায়াকি নিয়েছি। দেখলাম ডোরায়াকি গুলো মোটামুটি ফ্রেশ রয়েছে, আর বেশ বড়, দেখতেও লেয়ার লেয়ার করা রয়েছে। আমার বেশ ভালোই লাগলো, তো আমি এরকম একটা রেড বিন পেস্ট সাথে ক্রিমের ডোরায়াকি নিয়েছি। যেহেতু বেলা 12টা বেজে গিয়েছে, তাই আমার মিহিরিটা স্নানের সময়, তাই আমি যেটা করলাম, ওকে সুন্দর মতো স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি, তারপরে এসে যেগুলো যা বাকি ছিল সেগুলো সব সারলাম, মিহিকে খাবার খাওয়ালাম। বাই দ্য ওয়ে, ওকে আজকে কর্ন চিকেন রাইস দিয়েছি, খুব ভালো খায় কর্ন চিকেনটা। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করবো। আজকে মাংসটা একদম হাতে মাখিয়ে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ও তো ঘুমোচ্ছে, বেশিক্ষণ রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটালে ঘুম থেকে উঠে যাবে, সেই ভয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হবে। বাদ হবে, এখন বাজে বিকেল 5:30।
যতই ভাবি না কেন তাড়াতাড়ি সমস্ত কাজ সারবো, কিন্তু এখন জানেন তো কেমন ভাবে যেন আমার দেরি হয়ে যায়। তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, বিকেল বেলায় আমি এখন রান্না করতে এলাম। আর এখানে না আজকে আমি মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। এখন আর এই কষানো পেঁয়াজ মশলা আলাদা করে কষিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার মিহি যেহেতু ঘুমিয়ে আছে, তাই কম শব্দ কম রান্নাঘর ইউজ করে যাতে তাড়াহুড়ো করে রান্নাটা করতে পারি, তাই জন্যই এরকম করছি। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি থেতো করা রসুন, তার সঙ্গে আদা বাটা তো দিলাম। আর যেটা করব সেটা হলো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি একে একে অ্যাড করব। তবে তার আগে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। আজকাল জানেন তো আমরা মোটা দানার নুনটা ব্যবহার করছি। তো যাই হোক, একে একে আমি হলুদটা দিয়ে দিলাম বেশ কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু জিরে গুঁড়ো, তার সাথে বাড়িতে বানানো আমার হাতে ওই যে গরম মশলা সেটাও একটুখানি দিয়ে দিলাম। আর দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু সাদা তেলও দিলাম। যেহেতু পুরো মাংসটাই সর্ষের তেলে রান্না করলে আরো বেশি রিচ হবে, তাই একটু সাদা তেল আমি অ্যাড করলাম। এবার এই সব কিছু ভালো মতো সুন্দর করে হাতের সাহায্যে ভালোবাসা দিয়ে মাখাতে হবে। তো এখানে একটা গ্লাভস পরে নিলেও খুব ভালো হতো। আমারও তো মনে ছিল না, তাড়াহুড়োর মধ্যে রয়েছি বুঝতেই পারছেন, একটু বাদেই সন্ধে নামবে, তাই আমি চাইছিলাম ঝটফট করে সমস্ত কাজ শেষ করতে। হাতে যত ভালো করে এটা আপনি মাখতে পারবেন তত এটার টেস্ট ভালো হবে। তো এটার মধ্যে আমি এখন যেটা করব, যেহেতু এটা মাখা হয়ে গিয়েছে, এইবার আমার হাতে যেটুকু যা মশলা লেগে রয়েছে বাটিতে করে একটুখানি জল নিয়ে আমার হাত ধোয়া জলটা তো এখানে ভালো মতো আমি ছড়িয়ে দিলাম। তো আমার শাশুড়ি মাকে আমি এইভাবে মাছ বা সবজিও রান্না করতে দেখেছি। যেহেতু শাশুড়ি মা ওরা অনেক পুরনো দিনের মানুষ, তাই এরকম হাতে মাখা রান্না ওরা বেশ করে। যদিও আমাদের বাড়িতে এরকম মাংস রান্নার চল একেবারেই নেই, তো মাংস এভাবে রান্না করলে বেশ ভালোই খেতে হয়, যেটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। গরম মশলা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরের দিকে গরম মশলা আমি অ্যাড করে দিলাম। এইবার ওইটা হতে থাকুক, আর এই পাশে আমি যেটা করব, একটু পালং শাক রান্না করব। 5 ফোড়ন দিয়েছি সাদা তেলে, তারপর একটুখানি হলুদ দিলাম যাতে সবজিগুলো দেওয়ার পর আমার দিকে তেলটা অন্তত ছিটকে না আসে। আপনারা তো সবাই জানেন তেলে আমার প্রচুর ভয়, তেলের সাথে আমার হয়তো গত জন্মের শত্রুতা রয়েছে। তো এরকম প্রথম যখন রান্না করতাম কত যে হাত পুড়িয়েছি, এই তেল ছিটে এসে আমার যে কত ফোস্কা পড়েছে সত্যি বলার বাইরে। ওখানে আলু বেগুনগুলো আমি দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি, ওদিকে আবার চিকেনটাও কষা হচ্ছে, আর এই ফাঁকে যে পালং শাকগুলো কেটে নিয়েছিলাম ওইগুলো সুন্দর মতো জলে কচলে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। এখানকার পালং শাক বা যে কোনো মাটির নিচে গোড়াওয়ালা সবজিতে খুব একটা মাটি থাকে না, পরিষ্কারই থাকে, কিন্তু তারপরেও ছোটবেলা থেকে দেখে এসেছি মাকে শাক পাতা খুব ভালো করে জল দিয়ে ধুতে, তো ওই অভ্যাসটা থেকে আর আমি বেরোতে পারি না। মাম্মা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? বাবারে, বেবিটা মাংকু বাটি শাঙ্কুনি। কি বলছো? চুলগুলো তো এলোমেলো হয়ে গেছে বেবিটা। মামার চুলগুলো এলোমেলো, বেবির চুলগুলো এলোমেলো, সবার চুলগুলো এলোমেলো। চলো চলো মা, চলো। শাকের তুলনায় অন্তত আলু বেগুন তো একটু শক্ত, তাই এগুলোকে একটুখানি নুন ছিটিয়ে হলুদ ছিটিয়ে ভেজে নিলাম। এখন এটা মোটামুটি নরম হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, ফ্রোজেন কাঁচা লঙ্কা, সেগুলো কাঁচির সাহায্যে দুফালি করে কেটে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে ধুয়ে রাখা শাকগুলো রয়েছে, এটা মূলত পালং শাক, তো এই পালং শাকগুলো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আজকে একটু বড়ি দিলে ভালো হতো, সেটা গিয়েছি ভুল। চিংড়ি মাছ সেটাও আজকে আর ফ্রিজে নেই, তাই যা ছিল ওই আলু বেগুন 5 ফোড়ন একদম নিরামিষ ভাবে রান্না করলাম। এমনিতেই এখানকার পালং শাক যা টেস্টি, একদম কচি কচি পালং শাক খেতে দুর্দান্ত হয়, যেভাবে রান্না করুন না কেন ভালোই হবে। যদিও অফিস থেকে ফেরার সময় কাঞ্চন বাজার হয়ে ফিরলে হয়তো চিংড়ি মাছ নিয়ে আসবে। আর এদিকে দেখুন সমস্ত জল শুকিয়ে গিয়ে এই চিকেনটা কেমন মাখো মাখো হয়েছে। অনেকক্ষণ পরে নাড়লাম, তাই তলার দিকটা একটু ধরে গিয়েছে। যাই হোক, খুন্তির ডগাটা দিয়ে ভালো মতো আমি নেড়ে চেড়ে তলাটা সুন্দর মতো উঠিয়ে দিলাম। এইবার এই যে তেলটা উঠে এসছে না, সামান্য
একটু জল দেবো। কাঞ্চনের আবার একেবারে গ্রেভি না হলে চলে না। আমার এইরকম শুকনো শুকনো চিকেন ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তো ও যেহেতু টিফিনে নিয়ে যায় তাই ওর জন্য একটু গ্রেভি রাখলাম। তো এখানে দেখুন মাংসটা ভীষণ সুন্দর রং ধরেছে আর হয়েও গিয়েছে। এইবার আমি আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে ওই যে বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। আর শাক রান্নাও কমপ্লিট। একদম শুকনো শুকনো করে এরকম শাক করলে খুব ভালো হয় গরম ভাতের সাথে। তো শেষের দিকে আমি একটুখানি চিনি দিলাম। কোনো রান্নায় খুব একটা আমি চিনি দেই না, তবে শাকের ব্যাপারটা একটু চিনি না দিলে ঠিক ব্যালেন্সটা না আসে না। যাই হোক, দেখুন 6:45 মতো বাজে। কাঞ্চন অফিস থেকে চলে এসছে। আসলে বাজার হয়ে ফিরলো তো তাই একটু দেরি হয়ে গেল। এখানে বেশ অনেক রকমের মাছ এনেছে। শুধু চিংড়ি মাছ আনার কথা ছিল কিন্তু প্রচুর রকমের মাছ নিয়ে এসেছে। এখানে রয়েছে বেলে মাছ, রয়েছে একটু চিংড়ি মাছ। এই চিংড়িটা না আমাদের দেশীয় চিংড়ি, ভারতবর্ষ থেকে এই চিংড়ি আসে। তো এটা হলো সাম্মা। এটা খেতে পুরোপুরি ইলিশ মাছের মতো, তবে দেখতে ওই ম্যাকরেল বা শার্টিন মাছের মতো। আর এখানে একটু ভোলা মাছও রয়েছে। কি গো আজকে এত মাছ আনলে যে একসাথে? এত মাছ কোথায়? 3 রকমের মাছ। 4 রকম মাছ। কি কি এনেছো? সাম্মা এনেছো, আর কি এনেছো? কি কি এনেছো একটু বলো, কি কি মাছ? সাম্মা এনেছি, আর কি ভোলা এনেছি, আর চিংড়ি। আর কি? আর বেলে মাছ। আর বেলে। বেলে মাছ। চিকেনটা এনেছো? চিকেনটা ফ্রিজে আমি তুলে দিয়েছি। এখন সপ্তাহে 2 দিন। কি শুরু করেছিস বলতো সোনা? কি শুরু করেছিস? ওপরে একটা এই রাইস কুকারের উপর একটা রুমাল থাকে, সেটাকে যে ও কি পায়। ওর পাপা যদি বলে হই, ও বলে হই হই। ভালো মন্দের ব্যাপারটা পরে, টেস্টেরও একটা ব্যাপার আছে। সব সময় যাই হোক, এরকম তবে এরকম মাছ একটু কম, অনেক টেস্টি মাছ। দামও কম, প্রাইসের দিক থেকে তুমি দামের কম যেমন তেমন খেতে কিন্তু খুবই টেস্টি। জাপানিজ যারা জাপানে থাকে তারা কিন্তু জাপানিজ ফ্রেশ মাছ অনেকেই খায়। আমাদের এখানে একটা খুব ভালো দোকান আছে যেখানে খুব ভালো, যেমন ইলিশ, রুই, পাবদা এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওটাই। অনেকে জানে তো, কমেন্টে জিজ্ঞাসা করে যারা এখানে থাকে ভারতীয় বা আমাদের প্রতিবেশী দেশের, তারা জিজ্ঞাসা করে এইসব মাছ আমি কোত্থেকে আনি। হানামাসা সব জায়গায় মোটামুটি হানামাসা আছে, সুপার অপশনটা ভালো। ইভেন সব সব প্রিফেকচার, সব শহরেই তো হানামাসা রয়েছেই। কি বলো, নেই? সত্যি সবসময় ফ্রোজেন মাছ খাওয়ার থেকে এই মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে। ভালো টেস্টি। হ্যাঁ, আর ওই মাছ খেতে খেতে আর ভালো লাগে। সত্যি একঘেয়েমি চলে আসে। মাঝে মাঝে ওটাও খাওয়া হয় ফ্রিজে, যদি এখনো পাবদা আর রুই মাছ রয়েছে। ফ্রেশ মাছ খাবে নাকি? ওইটা শেষ হয়ে গেছে। ভালো মন্দের ব্যাপারটা পরে। তোমার আবার কি হলো? উরি বাবা রে, পাপাকে সাপোর্ট করছে মাম্মা। যাই হোক, কাঞ্চন বাড়িতে এসে ওর লাঞ্চ বক্সগুলো নিজেই ধুয়ে নেয় সব সময়। আর এরপরও ফ্রেশ হবে, একটু খাবার দাবার বানাবো, খেতে খেতে গল্প করবো সারাদিন কি দিই কি হলো। সেই সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।